বিজেপির আইটি সেল বিভিন্ন রাজ্যে হিংসার ঘটনার ছবিকে এই রাজ্যের ছবি বলে চালানোর চেষ্টা করছে। টিটাগড়ে অভিযোগ পার্থ ভৌমিকের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বিজেপির আইটি সেল বিভিন্ন রাজ্যের হিংসার ছবি পশ্চিমবঙ্গের বলে প্রচার করছে। টিটাগড়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক। তিনি মুর্শিদাবাদের ঘটনায় নিহতদের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানান এবং বলেন, আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে বাংলার বুকে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে বাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে মেলাইন করা যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সদর্পে বারংবার বলেন, ধর্ম যার যার নিজের, বিশ্বাস যার যার নিজের, উৎসব কিন্তু সবার। অর্থাৎ আমরা নিজেদের ধর্ম যেরকম পালন করব, অন্যের ধর্মকেও আমরা নিশ্চিতভাবে সম্মান জানাবো। ধর্ম যে যার নিজের মতো করে পালন করতে পারে, কিন্তু উৎসব আমরা সব ধর্মের মানুষ একসাথে মিলে পালন করি। কিন্তু আমরা দেখলাম বহিরাগত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি বলছেন গাড়ি থেকে টেনে নামিয়ে মারবেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলছেন যে আমরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে সব ঢুকিয়ে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব। এই ধরনের প্ররোচনামূলক, এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে, বাংলার পরিবেশকে, বাংলার ঐতিহ্যকে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ধ্বংস করবার পরিকল্পনা হচ্ছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্বহীন ভাষায় বলেছেন যে যারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এসছে, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই কেন্দ্রীয় সরকারের। তাহলে তারা কি করছিলেন? তারা কি ঢুকতে সাহায্য করেছিলেন? তারাই কি চাইছেন যে ওদের ঢুকিয়ে যাতে এখানে একটা গন্ডগোল পাকানো যায়? রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে 200 লোক গ্রেপ্তার হয়েছে, 270 জন গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসন বসে নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির আমলে বাংলার বুকে শান্তি বিরাজিত থাকবে, এটা বাংলার মানুষ চায়। আমিও আপনাদের প্রচার মাধ্যমকে অনুরোধ করছি যে আসুন সবাই মিলে বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে রাজনৈতিক পরিবেশ, বাংলায় যে গণতন্ত্র, বাংলায় যেন এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কথাবার্তা কিংবা সাম্প্রদায়িক যে পরিস্থিতি তৈরি করবার যে চেষ্টা, আসুন আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করি। প্রাথমিকভাবে এটাই আমার বলা। আমি মুর্শিদাবাদে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। ভারতীয় জনতা পার্টির যে আইটি সেল, তারা বিভিন্ন রাজ্যের ছবি দেখিয়ে সেটা বাংলার ছবি বলে সেটাকে প্রতিপন্ন করতে চাইছেন এবং বাংলার দিকে অশান্তি করতে চাইছেন। আপনারা যারা প্রেস মিডিয়া আছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, মমতা ব্যানার্জির একজন ন্যূনতম সঙ্গী হিসেবে এই যে ফেক ছবিগুলো পাঠানো হচ্ছে, এটা যে ফেক সেটা আপনাদেরও কিন্তু মানুষের সামনে উপস্থাপিত করা উচিত, উপস্থাপিত করা দরকার। কারণ আপনারাও তো বাংলার মানুষ, আপনারাও তো চাইবেন না যে অন্যের রাজ্যের ছবি দেখিয়ে আমার রাজ্যে কেউ হিংসার বাতাবরণ তৈরি করবে। আগুন যদি কোনো বাড়িতে লাগে, পাশের বাড়িটারও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যেহেতু বাংলার মানুষ, এই বাংলার বুকে আগুন লাগলে তার তাপ যে আপনাদেরও লাগতে পারে, সেটা নিশ্চিতভাবে একজন মানুষ হিসেবে আপনারা মনে রাখবেন। এই অনুরোধটুকু আমি করছি, আপনারা প্রশ্ন করতে পারেন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।